ওরে বাগানে ফুটে নানান ফুল, সকল ফুলে বসে না রে ভ্রমরা বুলবুল। আরে পদ্ম ফুল তুলিতে যাইও যার মনির ফুল তুইল না, বৈজ্ঞানিক চিন্ত পারে আকবরী সোনা। বাইরে বাগানে পাখির সীমা নাই, কাকের মুখে ময়নার বলি শুনছনি রে ভাই। ওরে কাকো কালো কুকিল কালো আরো কালা ময়না, অজ্ঞানী কি চিন্ত পারে আকবরী সোনা। বাগানে বৃক্ষের সীমা নাই, ও চাচা সকল বৃক্ষে আগর চন্দন মিলবে না রে ভাই, ঠিক না বেঠি? আরে আগর বইলা শেওরা গাছে কুড়াল খানি ভাঙ্গো না, অজ্ঞানী কি চিন্ত পারে আকবরী সোনা। আরে বাগানে সর্পের সীমা নাই, আদর করি সর্পরে কেউ শুইও না রে ভাই। ও তার সর্বঙ্গে বিশ্বে ভরা ধ্বংসিলে প্রাণ বাসে না, অজ্ঞানী কি চিন্ত পারে আকবরী সোনা। রাগ করছেন না? নিজের নামে খবর নাই, গিয়া মসজিদ ও ইমাম সাহেবের পাঞ্জাবি লাম্বা না বাইটটা এই খবরকে তো লইতে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? বাবাজিরা আমার, যেই কথাটা বলতে চেয়েছিলাম, ওই সমস্ত শুক্র আলীরা মসজিদে জুমার দিনে যায় শুধু ফেসাদ করার জন্য। আরো কিছু কিছু নামাজি আছে, ইটা না যাই না দরবার লাগায়, নামাজ জীবনও পড়ে না, নামাজের বাও জানে না। দেখা যায় দেখা দেখি নামাজ পড়বার লেগে আরেক ধরনের নামাজি আছে, ইডিও লেগা এই নতুন বিয়া কইরা নতুন জামাইটি যখন শ্বশুর বাড়ি যায়, আপনাদের এলাকায় নতুন জামাই যখন বিয়া কইরা শ্বশুর বাড়ি প্রথম যায়, এটারে কি বলে? আড়াই আল্লাহ কর না আড়াই আল্লাহ কর নেই তো। দেখেন কিছু কিছু নতুন জামাই আছে, জীবনে যদি নামাজ নাও পড়ে, শ্বশুর বাড়ি গেলে দেখবেন দুইটা জিনিস তার থাকে, নামাজ আর সালাম কালাম দেওয়া। কথা কোন ঠিক কিনা? তো এক নতুন জামাইয়ে বিয়া করছে, আব্বা শরীরটাও মাশাআল্লাহ শরীরের মতো নই, আর জিয়ের জামাইলে একটু সাই সুন্দর হইলে দেখবেন বেজাইতের হরিদার কি একটা গর্ব অন্য ফারার মহিলার লগে। আমার জিয়ের জামাইয়ের মতো এমন জামাই নই নাই, আল্লাহ আমার জিরে রাজপুত্র দান করছে। কথা কোন ঠিক না বেঠি? প্রশংসায় পঞ্চমুখর। তো এমন একজন নতুন জামাই বিয়ার পরে পাওয়া গেছে, মাশাআল্লাহ শরীর স্বাস্থ্য দিকা কোন দিক দিয়ে কমতি নাই। তো এটাও বাউনা জান না নামাজ পড়তে গেছে শ্বশুর বাড়ি, ভাগ্যক্রমে দিন পড়ে গেছে শুক্রবার। তো বৃহস্পতিবারে রাত যখন গেছে নি, গিয়া ঘুমাইছে, ঘুমাইয়া সকালবেলা ঘুম থেকে উঠতেই নতুন জামাইয়ে গোসল কইরা সে পাঞ্জাবি লাগাই লিছে, আজকে তো রেহাই নাই, মসজিদও যাওয়ানি লাগবো। কথা কোন ঠিক না? তখন শাশুড়ি যখন গড়বাড়ি ঝাড়ু দিতেছে, তখন ঝাড়ু দিতে দিতে যাইয়া হঠাৎ করে দরজার সিফাদা বেডির চোখ ফুইরা গেছে। শাশুড়ি চাইয়া দেখতেছে জামাইয়ে পাঞ্জাবি বাউ করতেছে। কি করতেছে? বেডির আতো আসেন ফিসা এটা থইয়া ঝাড়ু থইয়া বেডি মোনাজাত হারিয়ে গেছে গা। আল্লাহ যেমন চাইছিলাম গো আল্লাহ আমার এমনি মিলাই দিছ, আল্লাহ যেমন চাইছিলাম আমার এমনি মিলাই দিছ। শাশুড়ি মোনাজাত হারাইছে যে আমার জামাইটা নামাজি। এরপরে দেখ নতুন জামাইয়ে পাঞ্জাবিটা লাগাইয়া বাড়ি গেছে গা, শাশুড়ির চোখের সামনে দা বেডি কইতাছে, কেউ জামাই কই যাইতেছেন? কম আজকে শুক্রবার না, মসজিদে যাইতেছি। ও বেটা আজান তো পড়ছে না, এখন আরো বহুত বাকি আছে। না আম্মা, শুক্রবারে মসজিদে আগে গেলে সোয়াব বেশি হয়। কথা সত্য না মিথ্যা? আই সর্বনাশ, বেডি তো আরো খুশি, আল্লাহ এমন জামাই মিলাই দিছে, আমার জামাইয়ে মাসলাও জানে, আমার জামাইয়ে মাসলাও জানে, এমন খুশি বেডি। এখন জামাইও মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়েছে, রাস্তাঘাটে ছোট বড় যারে পাইতেছে সবাই কয় আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। মানুষ কইতেছে না অমুকের জিয়ের জামাইটা খুব ভালো।
আর হের ভিতরেটা 12টা বাজতেছে, আজকে মসজিদকে কিতা করবো, যাক বারান্দাত গিয়া নামাজ পড়মু, সামনের মুসল্লিরা যেমনে যেমনে পড়ে আমি দেখা কোন সুরা সাইরাই পড়বো। তখন হে আবার ভালো মানুষ গিয়া বইছে মসজিদের বারান্দাত, আর এমদা বাড়ি ঘর ফাটাই লিতেছে শাশুড়ি চিল্লাইয়া, কই গো আল্লাহ আমারে মিলাইছে। কই কিতা গো চাচি কিতা মিলাইছে? কয় আমারে যেই জিয়ের জামাই আল্লাহ পাইছি, আমার জিয়ের জামাই 5 ওয়াক্ত নামাজিও, আর আমার জিয়ের জামাই এই আজকে শুক্রবারে আজানের আগেই মসজিদে গেছে। শাশুড়ি তো জানে না জামাই যে কেমন চিকন কামলা। মসজিদের বারান্দাত গিয়া বইছে, হঠাৎ কইরা মুয়াজ্জিন সাহেব জুম্মার আজান দিছে। আজান হওয়ার সাথে সাথে পাড়া মহল্লার যত মানুষ সাহেব সর্দার থেকে নিয়ে সবাই গোসল করে মসজিদমুখী হয়ে গেলেন। বাবাজি দেখবেন কোন এলাকার বিয়ে শাদী হওয়ার পরে নতুন জামাই গেলে এলাকার সাহেব সর্দাররা মুরব্বীরা একটু খোঁজ খবর নেয়, ঠিক না? মসজিদে যাইয়া মুরব্বীরা একজন একজনকে কইতাছে, কয় কিউ অমুকের জিয়ের জামাই নাচ গাড়া আল্লাহ হাঁটার কথা, বেটা কি নামাজ কালাম করেনি? এই কথা ফুলাফানি হুন্নালিছে পিছন থেকে, কাকা জামাই আমরা লোক হই। তখন মুরব্বীরা ফুলাফান্ডে দমক দিছে, কয় এলাকার জামাই তোরা পিছলিয়ে বইস, দে বেটার সামনে দে। হ্যাঁ জামাইর একটা সম্মান আছে না, এখন কইতাছে গুতাইতাছে, কয় জামাইরে সামনে দাও। অন ফুলাফানে কয় মুরব্বীরা বলছে আপনি সামনে যাই। ওহন হেও পাপতাছে আল্লাহ কোন দরবার জানেন লাগে, এর ভিতরে মারতাছে 12টা। এরপরে যাক সম্মান দিছে, সম্মান কামে লাগাই। এরপরে তারে ঠেলাটা যখন সামনে দিছে, ফিন্দো তো ফাঞ্জাবি জামাই হিসেবে দিতে 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 আব্বা এমন এক জায়গার মাঝে দিছে একবারে ইমাম সাহেবের ফিস কানো, ইমাম সাহেবের একদম ফিসে। তো আব্বা এটা একটা মাসালা শুনেন, ইমাম সাহেবের পিছনে মুয়াজ্জিন সাহেব থাকবেন। যদি ইনকেস মুয়াজ্জিন সাহেব না থাকে, একজন জাননেওয়ালা লোক ইমাম সাহেবের পিছনে দাঁড় করাতে হয়। কারণ আমরা মানুষ মাত্রই, ভুলের ঊর্ধ্বে কেউ নয়। অনেক সময় ইমাম সাহেবের নামাজের মধ্যে উজু ভঙ্গ হতে পারে। উজু যদি ভঙ্গ হয়ে যায়, মুক্তাদির নামাজ কি সহি শুদ্ধ হবে? ইসলাম বলেছে যে পিছনে একজন জাননেওয়ালা লোক যখন থাকবে, তখন ইমাম সাহেব নীরবে মসজিদ থেকে বের হবেন, ওই ভদ্রলোককে সামনে এনে ইমামতির কাতারে দাঁড় করাইয়া দিয়া, যার উজু নষ্ট হয়ে যায় নামাজের মধ্যে। এখন এমন জাননেওয়ালা লোক দিছে এরা, যে বেটায় আলিফের গুরিদ বাবা জানে না। এরপরে বাবাজির আমার খুতবার আজান হলো, আজানের পরে ইমাম সাহেব খুতবা দিলেন। একামতে সালাত যখন হলো, হাইয়া আলাস সালাহ বলার পরে মুসল্লিরা সবাই দাঁড়াইয়া গেছে। মুসল্লিরা সবাই যখন দাঁড়াইল, নতুন জামাইও দাঁড়াইছে। বন্ধু এমন সময় ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত বাঁধলেন। নতুন জামাই সাইরের মধ্যে সাইক আর নিকো বান্ধব দিকালে অহন সায়া দেহে হগল হুজুরের লগে আল্লাহু আকবার কইয়া নিয়ত বানছে। অন হেবাড়া তোকে নিয়ত ফরন লাগে না, কয় দোষের যেই বা আমারও হেই বা আল্লাহু আকবার কইয়া ইমাম সাহেবের সঙ্গে নিয়ত বাঁচে। অহন দেখা যায় ইমাম সাহেব নিয়ত বাইদা সানা পাঠ করে ইমাম সাহেব হুজুর কেরাত পড়তেছেন। কেরাত পাঠ করার সময় নতুন জামাই আবার চাইতেছে, আর কেউ পরেও না, দেখা যায় সবারই মুখ বন্ধ। বুঝছে আমারও চুপ তখন লাগবো। ইমাম সাহেব কেরাত ফইরা ইমাম সাহেব আল্লাহু আকবার রুকুতে যখন গেলেন, অনেক সময় দেখেন মসজিদ ও কাতার যদি শর্ট হয়, অনেক সময় পিছনের মুসল্লির মাথা সামনের মুসল্লির কোমরে একটু লাগে, অনেক সময় কি বাজান লাগে না? ও ভাগ্যক্রমে ইমাম সাহেব যখন রুকুতে গেলেন, এখন মুসল্লিরা লুকুতে গেছে, পিছনের এক মুসল্লির মাথা নতুন জামার কোমরও লেগে গেছে। এখন এই নতুন জামাই মনে করছে এটা নামাজের সিস্টেম, যে সামনের মুসল্লিরে মনে হয় মাথা দিয়ে ডেক্কা দেওয়া। হ্যাঁ, এখন নতুন জামার সামনে যেই লোকটা, এটা তো আপনার আসল লোকটা না বউ। হ্যাঁ, আই সুবহানাল্লাহ। এখন জামাই আবার রুকুর ভিতরে চিন্তা করতেছে, আমারও তো পিছনের মুসল্লি আসতে দিছে, এবারে মনে ধ্বজভঙ্গ রুগী, কয় আমি তো জামাই, আমার তো মাশাআল্লাহ শৈলমল একটু আল্লাহ দিছে, কয় আমি আসতে দিলে মানুষে কব জামাই মনে এটা ভাবারলেস, ঠিক না বেটি? এখন সে ভাবছে কয় আমার সামনে যেই লোক আছে, এই লোকরে তো আমি আসতে দিলে মানুষে কব জামাই মনে ভাবারলেস। এর শরীরে যত শক্তি আছে, এই শক্তি দিয়া ইমাম সাহেবরে এমন একটা মারছে,
আবার এটা আমার বাবা সামদানি মনে করেন না, এটা ওই ইমাম সাহেব নামাজের বাউনা দেন না পড়লে। হ্যাঁ, তো এমন ডেক্কা দিছে, এখন সামি আল্লাহ হুলিমান হামিদাকে আপনারা গড়তে গেকে কইব কোনো এবার না হে মুখে রক্ত ছুটে গেছে, হাফ মার্ডার। ইমাম মুয়াত এই নতুন জামাই সাইয়া দেখতেছে ইমাম সাহেব হাফ মার্ডার হয়ে গেছে, কই সাইরা লাইছি রে, এমন দেওয়া দিছি বেটা নাক মুখ দা রক্ত ছুটে গেছে, কই যাক নামাজ যদ্দূর পড়ছে সারবো, জান বাঁচানি ফরজ। এ মুসল্লির ফায়দা মারছে দূর। মুসল্লিরা যখন এই রুকুত তাসবিহ পড়তাছে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার 9 বার 11 বার পড়া শেষ, মুয়াজ্জিন সাহেব মুসল্লিরা কয় ইমাম সাহেব তো থাকবো না তাজগা এমদাদে হাফ মার্ডার, এটা তো মুসল্লিরা জানে না। নতুন জামাই যখন ফাতারে দৌড় দিছে সবাই দৌড়ছে বেড দিয়ে, তুই সারা এই কাম কেউ করছে না, আমারে মাফ করে দেন। মাফ কর মুবারক কথা, কামটা করলে কিতা? আমি তো জীবনে নামাজ পড়ছি না। আরে নামাজ পড়ছো তা বলা কথা, হুজুর রে মাল লিখে কয় ও আমি তো জীবনও নামাজ পড়ছি না, এই পিছনের এক মুসল্লি আমারে মাথা দিয়ে ডেক্কা দিছে, তা আমি তো মনে করছি এটা নামাজের সিস্টেম মনে কইরা আমি ইমাম সাহেবের একটা দিছি। নাউজুবিল্লাহ কি বাইদ দিয়া কইবেন? টাইম হইছে না, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, তাইলে নামাজের ভাওনা যাই না, নামাজ পড়লে দরবার আছে না নাই? আমার দুলারামপুর আদর্শ গ্রামের বাবাজিরা রে, নামাজ শুধু পড়লেই হবে না, নামাজের মতো নামাজ পড়তে হবে। কেননা বলা হয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে বিরত করে, নামাজ আল্লাহর বান্দাদেরকে খারাপ কাজ থেকে মুক্ত করে। কথা বলেন ঠিক না বিঠিক? কিন্তু আমরা এই কথার বাহিরে চলি, নামাজ অশ্লীল কাজ থেকে দূর করব দূরের কথা, নামাজ পড়ে আমরা আরো অশ্লীল কামে বেশি যুক্ত হই। কইতারেন হুজুর এটা কেমনে? আরেকটা কথা কইলে মু রাগ করবে? আমরা এদের থেকে মুক্ত না কিভাবে দেখেন, অশ্লীল কাজে কেমনে যাই দেখেন। সারা জীবন করছে সিটারি বাটফারি, ওহন দাড়ি ফাকছে, চুল্লি সাদা হইছে, একলা ছেলে বিদেশ গেছে, ওহন কয় আব্বা তুমি যদি রাস্তাত বইয়া কাঠ খেলো, তুমি যদি মাডো বইয়া কাঠ খেলো, আমরা মাসে শরম দে, ওহন তুমি নামাজ কান পড়ো আর আমরা লেগে দোয়া করো। মুরব্বীর এই পরামর্শ তার পরিবারের ছেলেরা বলছে। ওহন ছেলে যখন শরম দিছে আব্বা কি নামাজ না পড়ার উপায় আছে? তখন কয় নাও আমার ফুতে শরম দিলাইছে, আর হেলতাম না, আমি নামাজ কান ফরন লাগবো। আসলে কিন্তু নামাজ কালাম সম্পর্কে কোনো ধারণাই নাই। দেখা যায় সৌদি আরবের রুমাল গোলা দেশে পাঠাইছে, এই ভদ্রলোক ফজি রুমাল মাথার মাঝে লাগাইয়া 7 সকালে ফজরের নামাজটা পইরা। আর আমাদের দেশে এখন একটা জিনিস দেখবেন, শ্বাসটল 2 ধরনের, একটা মুরব্বী স্টল আর একটা ফুতে বাই ফুতে স্টল। কথা কোন ঠিক না? মুরব্বী স্টল যেটা, এটা একবারে মসজিদের লগে লাগাইতে হয়, অনেক মসজিদের লগে দেখবেন শ্বাসটলটা লাগাই থাকে একদম সাথে মসজিদের সাথে, কারণ মুরব্বীরা এটার মাঝে বই একটু শাক ফান খায়, কোন হুজুরের পাঞ্জাবি লাম্বা কুন্ডা বাইটটা কেডা কিতা করছে, কার বাইত কিতা হইছে, ইতা ইহানো বই আলাপ সালাপ হয়। কথা কোন ঠিক না ঠিক? তো আব্বাজিরা আমার, বন্ধুরা আমার, তো ফজরের নামাজ পড়া এই ভদ্রলোক রহমতে নজরুলের সময় 7 সকালে শ্বাসটলগি, আর শ্বাসটলরা কিন্তু দেখবেন আগে উঠটা জায়গা, মুরব্বীরা চা না দিলে ফজরের নামাজ পড়া অবস্থা খারাপ না। তো দেখবেন মুরব্বীরা এই ফজরের নামাজটা পড়ই আর কোন জায়গাত নাই। আগেকার যুগের মা চাচিরা বাপ চাচারা ফজরের নামাজ পড়া কোরআন শরীফ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, তারা ওজিফা পড়ছে। ওহন ইতা যুগ নাই, ওহন নামাজ কান কোন সুরত পড়ই শ্বাসটলের মধ্যে গিয়ে চা দে ফাও, কিন্তু এমনি। এরপরে চাচা রং চা দিতাম না, দুধ চা, আরে না লিকার দে, ডায়াবেটিস, দুধ চা খায় না, কয় গ্যাস্ট্রিকে বলে গুতায়। কথা কোন ঠিক না বেঠিক? কাহা মিঠা কম না বেশি, কয় না হালকা লিকার দে, আর মিষ্টি একটু কম দিস। আর কেউ কয় মিঠা দিস না, দিল যেমন তেন হোক। সার কাপটা হাতে লইয়া 7 সকালে টান দেওয়ার আগই এই অমুক রে খবর টবর ভাইস কিতাও, কালহা বলে অমুকের ফুটে বলে অমুকের জিলিয়া বলে বাইকে গেছে গা। কথা কোন ঠিক না বেঠিক? সাত কিন্তু টান দিছে না, না দেওয়ার আগই শ্বাসটলারে কিতা রে অমুকের ফুটে বলে অমুকের জিলিয়া গেছে গা।
নাউজুবিল্লাহ কইতেন না? বাবাজিরা আমার, এইরকম গীবত অনেক জায়গায় হয় কি হয় না? দুলারামপুর আদর্শ গ্রামের মধ্যে হয়তো নাও হতে পারে, অনেক জায়গার মধ্যে এই রকম গীবত আছে না নাই? বন্ধু মুরব্বীকে ডাক দিতে আমার তো ডর করতেছে, দুই মুরব্বী জায়গা করে আইতাছেন কেউ? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, তারা একটু ওইটা সমস্যা হয়েছে আর কি, বুঝছেন না? আর কত চাপ দিব, আর মুরব্বী মানুষটা দিতে পারতেছে না। যাক ইনশাল্লাহ 3 ঘন্টার উপরে আবার আসবে বাবাজি আমার। তো আমি যে কথাটা কইছি আপনাকে রাগ করছে? তা আমার কথার সঙ্গে বাস্তবতার মিল আছে না নাই? এরকম গীবত শাস্ত্রলে বইয়া হয় কি হয় না? চাচা গো, আপনি ফজরের নামাজ পড়ছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে নিয়ে আসে। চাচা, আপনি তো নামাজ পড়া এসে আরেক ভদ্রলোকের গীবত করলেন, খারাপ কাজে লিপ্ত হলেন। কেননা হাদিস শরীফে আমার নবী বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা হইছে জিনার চাইতেও নিকৃষ্ট কাজ। না মিছা কইলাম? গীবত করা, কোনো মানুষ সম্পর্কে ধারণা না রাখা গীবত করা, এটা জিনার চাইতে আরো খারাপ কাজ। জিনা করা যেরকম অপরাধ, একটা মানুষ সম্পর্কে ধারণা না রাখা তার সম্পর্কে গীবত করা, এটা জিনার চেয়েও বেশি অপরাধ। আপনারা কি আমার কথা রাগ করেছেন? কষ্ট পেয়েছেন? তো আমাদের দেশে এখন এই গীবতের সংখ্যাটা বেশি। কার ছেলে কার মেয়ে নিয়ে গেছে, কার মেয়ে কার ছেলে নিয়ে গেছে, এইগুলা তো নামাজি লোকের মুখ দিয়ে আসার কথা নয়। একজন মানুষ যদি অন্যায় করে, পার্সোনালি আমরা তাকে বুঝাবো, পার্সোনালি তাকে আমরা ভালো রাস্তায় আনার চেষ্টা করব, কিন্তু ওপেনলি বদনাম করে একটা মানুষকে গাহেল করা, এটা ইসলাম সাপোর্ট করে না। কথা কোন ঠিক না ঠিক? তো বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমারে কয় আমার সামদানি, বাবা বাজান একটু জিকির করার লাগবো, বক্সটি আনছি, একটু সুন্দর করে জিকির করতে হইব। তো আপনারা জিকিরের পক্ষে না বিপক্ষে? অবশ্যই পক্ষে। কারণ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলব, যেই কালবের মধ্যে আল্লাহর জিকির থাকে, এই কালবটাকে আমার আল্লাহ নূরান্বিত করে দেয়। কিন্তু আব্বা, জিকিরের অনেক ধরনের প্রকার আছে। জিকির সাধারণত 2 প্রকার, একটা জিকিরে জালি, একটা জিকিরে খাফি। জিকিরে জালি প্রকাশ্যে জিকির, জিকিরে খাফি গোপনে জিকির। তো জিকিরে জালির মধ্যে আবার অনেক প্রকার ভেদ আছে। নফিস বাতের জিকির আছে, পাসান পাসের জিকির আছে, কালবের জিকির আছে, তারপরে শ্বাস নিঃশ্বাসে জিকির আছে। এটা তরিকতের সাগরে যখন ডুব দিবেন, তরিকতের সুফি সাধকগণ আমাদেরকে এরকম জিকিরের তালিম তরবিয়তের মাধ্যমে বান্দার কালবকে জিন্দা করে দেয়। কিন্তু আজকাল দেখা যায় এই ডিজিটাল যুগে আমাদের জিকির করি একভাবে, এগুলাকে নেয় আরেকভাবে। আপনারা হয়তো অনেক যুবকরা আসছে, আমি দেখছি আসার পর তো রাস্তার মধ্যে আমারে কয় আজকে হইব হিম হে হিম হে। কথা কোন ঠিক না বেঠিক? এটা শুধু ভাইরাল না, এমন ভাইরাল হইছে টিকটকে রেকর্ড করছে। ইতিপূর্বে যারা ভাইরাল হইছে, এই সুনামণি এবারে মুরব্বী, ইদারে ওভারেবল কইরা আপনার এখন এই বসেন এটা ওখানে ইয়ে হয়ে গেছে গা। আপনার এখন ইদারে ওই যে হিম হে জিকির রে, কয় আমি বলে হিম হে জিকির করছি, ইদারে এডিটিং কইরা আমার গলারে চিকন কইরা মুডা কইরা, এরপরে ফাঁকির সাথে গাছের লগে, এরপরে দেখা যায় বেডা বেডি হোমন্তালে ছেলে মেয়েরা মিল্লা, ভার্সিটির জেনারেল শিক্ষিত, ইসলামী শিক্ষিত সকলেই আমি দেখছি আব্বা, এটা এমন একটা অবস্থা করছে। আরে বাবা রে, না বুঝা আর কত অন্যায় করবা। আমি মুরাদ চৌধুরীকে 100 বার গালি দেন, আমার কোনো সমস্যা নাই, কারণ আমি দুধে দোয়া তুলসী পাতা নয়, আমার আমলে গুনাহ থাকতে পারে, ঠিক না বেঠিক? আমি ভুলের ঊর্ধ্বে নয়, আমার ভুল হইতে পারে, আমাকে গালি দেন, কিন্তু আপনি তো আল্লাহর জিকিরকে নিয়ে ইনকার করতেছেন। আমার বড় কষ্ট হয়, আমি জিকির করেছি, আল্লাহর জিকির এখানের মাঝে ঢুকাইছে, আমি বলে হিমকে জিকির করছি, আমি বলে হিমতে জিকির করছি, হিপে জিকির করছি। এইগুলার মধ্যে রঙ্গাইয়া আমার ইউটিউবার ভাইয়েরা এগুলাকে এমন ভাবে কালারিং করছে, আমার আফসোস হয়, এই ভাইরা তো, এই বোনেরা তো একদিন মারা যাবে, এদের কি অবস্থা হবে। আমি তো গুনাহগার, অপরাধী, কিন্তু ওনারা যে গীবত করে, না যাই না মন্তব্য করে এই সমস্ত কাজ করতেছে, এগুলা তো ইসলাম সাপোর্ট করে না রে বাবা। এই জন্য আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনার চেয়ে খারাপ কাজ। আর আমি যে উজুরিশার জিকির করেছি, উজুরিশা একজন আল্লাহর ওলি, উনি একজন আরেফ বান্দা, উনি একজন আরেফ বান্দা, আল্লাহর ওলি উজুরিশা। উনার
এখনো উনি জীবিত আছে না মরে গেছে এর নির্দিষ্ট কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না। আপনারা খারাপ লাগতেছে? কথাটা বলি আপনাদেরকে, উজুরি শাহ উনি এই কারণে নাম হয়েছে, এটা ওনার উপাধি, হয়তো ওনার কোনো নাম আছে এটা কেউ জানে না। তো উজুরি শাহ উনি ওনার পেটের উজুরিগুলা বের করে পুকুর ঘাটে দইছিলেন। গোপীনাথপুর বারাই কসবা উপজেলা গোপীনাথপুর বারাই গ্রামে উনি ওনার উজুরি বের করে দৌত কইরা আবার ইডারে পেটের ভিতরে ঢুকাইয়া সাপ দেয়া ঢুকাই লিছে। এলাকার মানুষ চাক্ষুষ দেখেছে, এটা শত শত বছর আগের ঘটনা। ওই উজুরিসা যেখানে এসে বসছিলেন ওই জায়গাটাকে এরা একটু ব্যারিকেড দিয়া স্মৃতিচারণ করে রাখছে। আর সেই স্মৃতিচারণে উজুরিসার স্মরণে প্রতি বৎসর একটা জাঁকজমকপূর্ণ মাহফিল হয়, সেখানে এলাকাবাসীর তত্ত্বাবধানে বিশাল বড় একটা মাহফিল হয় সারা রাত ব্যাপী। তো আপনারা বলেন আর 1 ঘন্টা পরে তো আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে না, সবাই চলে যাবেন। আর ওই মাহফিলটা শেষ রাত পর্যন্ত হয়। আর আমাদের জন্য কিছু কিছু পাগলরা বৈশা থাকে যে মুরাদ চৌধুরী সাহেব আসলে, তাহিরি সাহেব আসলে আমাদের একটু জিকিরে সামা দিলে আমাদের পছন্দ হয়, ভালো লাগে। হাজার হাজার মানুষ সেই ফজরের আগ পর্যন্ত বসে থাকে। তো রাত্রে জকিটা যখন হয়েছিল তখন রাত প্রায় 3:30 বাজে। 3:30টার সময় মাঠ ভর্তি লোক, কোথায় থাকবে আপনারা বলেন তো? কিন্তু সেখানে আমাদের জন্য কিছু পাগলরা বসে থাকে, আমরা জিকির করছি, অনেক পোলাপানরা মস্করা করছে। আর একটা ভালো কথা বলছি, আমি তাদেরকে ভদ্র ভাষায় বলছি, সিট ডাউন প্লিজ। যুবক ভাই তোমরা বসেন, সিট ডাউন প্লিজ। আমি ইংলিশে বলেছি, বাংলাতে বলেছি যে আপনারা বসেন। এখন ইডারও ডিজে বানাই লিছে, ইডের ভিতরে বাজনা ঢুকাইয়া, এই আমার জিকিরের ভিতরে ডিজে গান ঢুকাইয়া এগুলা বিয়ে বাইত বাজায়। এরপরে আপনার নদীর মধ্যে নৌকার মধ্যে বাজায়, অনেক পোলাপানে পার্টি করলে ডিজে গানের পার্টিতে এগুলা বাজায়। আপনারা বলেন এগুলা কি মুসলমানদের কাজ? এগুলা কি মুসলমানদের রীতি? এইগুলা যারা করে না যাই না, আমি বলবো আপনারা এসব করবেন না। একটা মানুষ সম্পর্কে ধারণা না রেখা মন্তব্য করা ঠিক নয় ভাই। এই জন্য আপনারা না যাই না শুধু শুধু মন্তব্য করে নিজে গুনাহগার হবেন না। উজুরি শাহ একজন আল্লাহর আরেফ, আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। আপনারা ওলির মনে কষ্ট দিলে বিয়াদবি ছাড়া আর কিছু নয়। আজকে আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকায় কান্দুসা রহমতুল্লাহ আলাইহি দরবারে গিয়েছিলাম, কদমতলিতে। আপনারা হয়তো উনাকে কিভাবে চিনেন বা জানেন আমি জানি না, আপনাদের শ্রদ্ধা উনার প্রতি আছে কিনা আমি জানি না, কিন্তু আমি এই আল্লাহর ওলি হজরতে কান্দুসা রহমতুল্লাহ আলাইহিকে আমি মনে প্রাণে শ্রদ্ধা করি। কারণ আমি একটা পরিস্থিতির শিকার হয়েছি। গত বৎসর আপনাদের ওখানে মাহফিল করেছিলাম, কোথায় এটা? বাহেরনগর না, বাখননগর গ্রামে। প্রোগ্রাম শেষ করে, আমি আপনাদেরকে বোঝার স্বার্থে কথাটা বলি, প্রোগ্রাম শেষ করে ওই দিন ছিল জুমার রাত, এই বৃহস্পতিবার রাত ছিল, জুমার রাত ছিল, শুক্রবারের রাত ছিল, বৃষ্টি ছিল মাহফিলে, মনে আছে আপনাদের? তো আমি যখন প্রোগ্রাম শেষ করে আমি সলিমগঞ্জের রাস্তা দিয়ে ঢুকবো আশা করেছি, এদিকে ঢুকবো মাহফিল শেষ করে, গুড়ি গুড়ি বৃষ্টি হয়। তা আমি ভাবছি ওইদিকে গিয়া আমি ওই আপনাদের সামনে যে ব্রিজটা, ওই ব্রিজের বাম পাশে ঢুইকা আপনার কদমতলি দিয়ে গিয়ে উঠছি। উঠার পরে দেখি কান্দুসার মাজার লেখা দেখে জিজ্ঞেস করলাম যে এখানে কোনো মানুষ? একজন বলতেছে হুজুর আজকে তো বৃহস্পতিবার, এটা কান্দুসার দরবার। তখন আমি আমার এক আত্মীয়র মুখ দিয়া কান্দুসার দরবারের নাম শুনেছিলাম, যে ওনার মাজার শরীফে জিয়ারত করতে এসেছিলেন। তো আমি আমার ড্রাইভারকে বললাম যে 5 মিনিট একটু জিয়ারত করে যাই। কি করে যাই? জিয়ারত করে যাই। তখন আমার সফর সঙ্গী ছিলেন মানিকনগরের একজন, যে শাহবাজপুর মানিকনগরের একজন ব্যবসায়ী, উনি আজকে আসার কথা ছিল, উনি মাজার শরীফ থেকে চলে গেছেন আবার। তো এই আলাউদ্দিন ভাই আমার বন্ধু মানুষ, তিনি বলতেছে আরে না লন জায়গা, রাত বেশি হয়ে গেছে, ইনো কিচ্ছু নাই, কইতা ইনো জায়গা বালানা। কি বালানা? কি বালানা? আমারে বলতেছে জায়গা বালানা। আর ওই আমার এই সর্দার, আমার ড্রাইভার সাহেব পাইলট, তাই নো কইতেছে না না ভাই লন জায়গা, আদলা আমার দরকার নেই। তাই নো গাড়ি টান দা গেছে গা। আমার 5 মিনিট সময় জিয়ারতের জন্য দেই নাই। এটার খেসারতটা কি দেখেন। আমি এখান থেকে প্রোগ্রাম শেষ করে রওনা হইছি, ভাবছি ফজরের নামাজ পড়বো ভৈরব গিয়ে, বা আর একটু আগে চলে যাব, নামাজ পড়ে ওখানে রেস্ট নেব। আমি গেছি, এরা ওনাদেরকে শাহবাজপুরে নামাইয়া যখন গাড়ি টান দিছি, নতুন একটা রোড হইছে নবীনগর থেকে রাধিকা দিয়ে, তখন রাস্তার কাজ সমাপ্ত হয় নাই। তা আমি যখন গেছি, যাবার পরে গিয়া দেখি ওয়ারুকের শিবপুরের এখানে একটা ব্রিজ আছে, ওয়ারুকের পরে শিবপুর একটা ব্রিজ, এখানে অনেকটা জায়গা কাদা। এখন গাড়ি এখানে কোনোভাবেই নেওয়া যাবে না। এই 100 গজ জায়গার জন্য আমাকে আবার কোম্পানিগঞ্জ ঘুরা যাইতে হইব, অনেক দূর না। তা আমি আগের পুরান রোডটা এ বলতেছে কয় দেখি পুরান রোডে যাওয়া যায়।
পুরান রোড দিয়ে ঢুকছে, ঢুকা দেখি এদিক দিয়েও কাদা, গাড়ি স্লিপ কাইটা রোডের আউট হয়ে যায়। তারপর কই গাড়ি ব্রেক দাও, এ যখন গাড়ি ব্রেক দিছে পিছনের চাক্কা গাতা ফিরে গেছে। বড় এক শোরুম, অনেক বড় এক শোরুম, পিছনের চাক্কা গাতায় পড়ে এখন গাড়ি উঠাইতে পারি না। রাত বাজে তখন 1:45, গাড়ি উঠাইতে পারি না। তারপরে গাড়ি জ্যাক লাগাইয়া ড্রাইভার যখন টান দিছে তখন আল্লাহর রহমতে গাড়িটা উঠছে এখান থেকে। তারপরে ঘুরাইয়া এই আবার রওনা দিছি আন্দিকুট হইয়া, পীর কাশিমপুর দিয়া, আন্দিকুট দিয়া, ভিতরে এই যে মিরপুর মাধবপুর দিকে বারু নজরুল গেট দিয়া। তো ওইদিকে গিয়ে শুধু কুটি চৌমুনি নাম শুনছেন? কুটি চৌমুনি যাওয়ার আগে হঠাৎ কইরা কালামইর একটা ব্রিজ আছে, এখানে একটা বড় গাড়ি আইসা আমারে চাপ দিছে ওই রাইতেই। তখন বাজে আনুমানিক 3টা হবে, 2:45 হবে। চাপ দেওয়ার কারণে বাবা আমি যেই সাইডে বই, আমার সামনের যে রিংটা, চাক্কার রিংটা, এটা ভাঙ্গা একদম আলগা হয়ে গেছে, টায়ার সহ চাক্কার রিংটা ভাঙ্গা আলগা হয়ে গেছে, কিন্তু গাড়ি রোড থেকে নড়ছে না। রোডের উপরে সাইড করছে ড্রাইভার, গাড়ি কন্ট্রোল করছে। এখন কই এক্সপিয়ার লাগাতে হবে, 4টা নাট খুললা আমার সামনে রাখা হয়েছে স্টিক, 4টা স্টিক চাক্কার। এখন এক্সপিয়ার লাগাইবার সময় অন স্টিক পাই 3টা, কয়টা? আর একটা পাই না, এই জায়গাটা তসনস করে লিছি লাইট মেট দিয়া। 3টা নাট পাইছি স্টিক, তো এই 3টা দিয়ে কই কোন সুরত জায়গা ব্রাউন বেরা টান দিছি গাড়ি। রাধিকা বাস স্ট্যান্ড, এই দরখার বাস স্ট্যান্ডে আসছি পরে এক ড্রাইভার আমারে বলতেছে, হুজুর আর গিয়া কি করবেন, যেই জাম, গাড়ি সাইড করে ঘুমাইতেন, ফজরের আগে যাওয়া সম্ভব হইতো না, এই 9টার আগে। তো চিন্তা করলাম রাস্তা যেহেতু চিনি, আখাউড়া ঢুকে যাবো গা। দরখারের এই দিক দিয়ে একটা ফাঁড়ি রোড আছে, গেছি ওই রোডে গিয়া দেখি বিয়ারনা মাহফিলের একটা গেট, এটা টুম্মুদ দিয়ে রাস্তার উপরে পড়ছে। এখন ইটার উপরে গাড়ি নেওয়ার লাগে, বাসের উপরে গাড়ি চালাই নিছি, নিয়া কষ্ট করে ব্রাহ্মণবাড়িয়া গেছি। যাইয়া যখন শহরের ভিতরে ঢুকছি, গিয়া দি হিয়ানো জাম, এখানে আরো 1 ঘন্টা জাম ঠেললা বিশ্ব রোড, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড গেলাম। গিয়া সেখানে গাড়িতে সিএনজি ভরছি, গাড়িটা একটু ওয়াশ করছি, কইরা আবার টান দিছি, বিশ্ব রোডের মুড়াইয়া আরো 1 ঘন্টা জাম। জিজ্ঞাসা করেন তাহলে, আরো 1 ঘন্টা জাম। সকাল 10:45টার সময়, সকাল 10:45টার সময় ভৈরব গেছি। কোথায় যাইতাম? ফজরের আগে গেছি ভৈরব। গিয়া এখন চিন্তা করলাম যদি ঘুমাই তাইলে আর ওঠা সম্ভব না, জুম্মা পড়া সম্ভব না, আর জুম্মা পড়লে ঘুমানি সম্ভব না। তো কই যাক, আমার জুম্মাটাই তো দরকার, আমি তো খতিব, জুম্মা তো পড়াইতে হবে। জুম্মা পইরা আর দেখি শরীরে ব্যালেন্স রাখতে পারি না, একটু ঘুমাইছি। ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি আমার জন্য কে আইয়া বলতেছে যে সময়টা কেমন গেল, সময়টা কেমন গেল। আমার রুম দাঁড়িয়ে গেছে, খুদার কসম যদি মিথ্যা বলি, সময়টা কেমন গেল। তারপরে ভাইয়ারা আমার, আমি বলছিলাম যে যদি আবার এদিকে আসা হয়, আমি এখানে একটা খাসি দিয়ে তাবারুক করব, আল্লাহ যাতে ওনার উসিলায় আমাদেরকে আপদ বিপদ থেকে মুক্ত করে। আজকে আইসা সেই তাবারুকটা সেখানে খাসি দিয়ে বিরিয়ানি কইরা সেখানে ফকির ফাগলদেরকে তাবারুক খাওয়াই গেলাম। তো এই জন্য বাবাজির আমার, আল্লাহর ওলিদের সাথে, আল্লাহর ওলিদের নাম নিয়ে কখনো এনকার করতে নাই, কখনো আল্লাহর ওলিদের সামনে বেয়াদবি করতে নাই। তো যেই কারণে কথাটা বললাম, উজুরি শাহ আল্লাহর একজন ওলি, এই নামটারে বিকৃত করে আজকে দেখা যায় এগুলা টিকটক বানাইয়া, বিভিন্ন বানাইয়া, এরা আমাকে গালি দেন, অসুবিধা নাই, কিন্তু আল্লাহর ওলির শানে যে বেয়াদবি হচ্ছে, এটা কিন্তু খুব বড় ধরনের ক্ষতি আপনারা নিজেদেরকে করতেছেন। আল্লাহ সবাইকে যেন হেদায়েত করে, সকলে আমিন কোন, আরো জোরে কোন আমিন। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফি মাওলানা। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর রাস্তায় একটু সময় দিবেন। আমি কোথা থেকে কোথায় চলে গিয়েছিলাম, আসুন মূল আলোচনার মধ্যে চলে যাই। আমি বলেছিলাম নামাজ নিয়ে গবেষণা করব, দূরের কথা আমরা তো নামাজ ওয়াক্তের নামাজ পড়ি না। আর বলেছিলাম কেন মাগরিবের টাইমে 3 রাকাত নামাজ ফরজ হলো। মূল আলোচনা কিন্তু এই জায়গার মধ্যে ছিল, মনে আছে না আপনাদের? হ্যাঁ, নাহলে তো সকালে কইবেন হুজুরে দিকি তাইটা কইয়া গেল না। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মাগরিবের টাইমে আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি 4 রাকাত নামাজের নিয়ত করেই দাঁড়িয়েছিলেন। কয় রাকাত? 4 রাকাত।
এখন আপনারা বলেন নামাজে দাঁড়াইলে দিদার হয় কার সাথে? নামাজে দাঁড়াইলে দিদার হয় কার সাথে? কিন্তু আদৌ কি আল্লাহর সাথে দিদার করতে পেরেছি? আমরা নামাজ পড়ি, সিজদা করবো আল্লাহরে, পকেটের মধ্যে মোবাইলটা যখন ক্রিং ক্রিং করে বাজে, দেখবেন আমরা নামাজ চাইলে আগে মোবাইলটারে সামলাই। আল্লাহরে ফাইলাম কু, নামাজ পড়তাছি আল্লাহকে সিজদা করব, মন চলে যায় টেলিভিশনে। সিজদা করব আল্লাহরে, মন চলে যায় খেলার ঘরে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ার আমার, নামাজ শুধু পড়লেই হবে না, নামাজের মতো নামাজ পড়তে হবে বন্ধুরা আমার। কারণ নামাজের মধ্যে দাঁড়াইলে দিদার হয় আমার আল্লাহর সাথে, নামাজের মধ্যে দাঁড়াইলে আমার মৌলার দিদার হয়। দাউদ আলাইহিস সালাম তাওবার আয়াত পাঠ করছিলেন নামাজের মধ্যে দাঁড়াইয়া। মাগরিবের টাইমে তিনি 4 রাকাতের নিয়ত করেই দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া তাওবার আয়াত দিয়া যখন নামাজ আদায় করতেছেন, 1 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়লেন। মাগরিবের টাইমে 3 রাকাত নামাজ পড়ার পরে নামাজের মধ্যেই আমার আল্লাহ কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয়, দাউদ তোমার তওবা আমি আল্লাহ কবুল করে নিয়েছি। এ দাউদ আর তোমাকে সালাত পড়তে হবে না, তুমি 3 রাকাত পরেই সালামটা ফিরাইয়া নাও। দাউদ আলাইহিস সালাম আমার আল্লাহ পাকের আদেশ পাইয়া, অর্ডার পাইয়া, যদিও তিনি 4 রাকাতের নিয়তে দাঁড়িয়েছিলেন, আমার আল্লাহ যখন অর্ডার করছে তখন 3 রাকাত নামাজ পড়েই তিনি সালামটা ফিরাইয়া নিলেন। সুবহানাল্লাহ কি বলবেন না? এই জন্য কবি বলেছেন, ও নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো, পঞ্চয়াত্মা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজাইও রে, গহীনে ডুবিয়া নামাজ পড়ো, নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো। খারাপ লাগতেছে বাবাজিরা, বন্ধু দাউদ আলাইহিস সালাম 4 রাকাতের নিয়ত করলেও 3 রাকাতের মধ্যেই আল্লাহ তার বন্ধুর তওবা কবুল করেছেন। আল্লাহ তাআলা সালাম ফিরানোর আদেশ দিয়েছেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদের জন্য দাউদ নবীর সম্মানে মাগরিবের টাইমে 3 রাকাত নামাজি ফরজ থাকবে। কেউ 1 রাকাত বাড়াইতেও পারবে না, কমাইতেও পারবে না, ঠিক না বেঠিক? আল্লাহ যেটা আদেশ করছেন সেটাই বহাল থাকবে। কথা বলেন ঠিক কিনা? আসুন সামনে যাই। খারাপ লাগতেছে বাবাজিরা আমার? এশারের নামাজ পইরা গোটা জাহানের পক্ষ হতে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। এশারের নামাজ পড়ে দয়াল নবী সমগ্র জাহানের জন্য মুনাজাত করেছেন। এই হলো 5 ওয়াক্ত নামাজের নবীদের পড়ার বিবরণ। আর আমার নবীর জন্য তাহাজ্জুদটা ছিল এক্সট্রা, যা অন্য কোন নবীর জন্য শর্ত ছিল না। অন্য কোন নবীর উম্মতের জন্য তাহাজ্জুদ কেন ওয়াক্তের নামাজও শর্ত ছিল না। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীর উম্মতের জন্য 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন, আর নবীর জন্য তাহাজ্জুদ 6 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তাই বলে কি আমরা তাহাজ্জুদ পড়ব না? অবশ্যই পড়ব। কারণ বাজান আমার, বন্ধুরা আমার, ফরজ ইবাদতের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়, আর নফল বন্দেগীর মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ। ফরজ ইবাদতের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়, আর নফল বন্দেগীর মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়। তাহাজ্জুদের নামাজ আমার আপনার জন্য পড়াটা সুন্নত। কি? নবী যেটা ফরজ হিসেবে করেছেন, আমরা নবীর মহব্বত এটা পালন করব, সুন্নত। আবার অনেকে নফলের নিয়তে দাঁড়িয়ে যান, সমস্যা নেই, যেহেতু এটা আমার আপনার জন্য পড়া ওয়াজিব নয়, ফরজ নয়, সেই বিধায় আমরা সুন্নতের নিয়তে, নফলের নিয়তে যদি কেউ তাহাজ্জুদে দাঁড়ায়, নামাজ হয়ে যাবে। আর তাহাজ্জুদটা এমন একটা জিনিস, হাদিস শরীফে রাসূল বলেছেন যে কোন মহল্লা থেকে যদি অন্তত একজন লোকও ইতিকাফ না করে, তাহলে পুরাটা এলাকা দায়মুক্ত হয়ে যায়। তাহাজ্জুদের বেলায় আমার রাসূল বলেছেন, কোন পাড়া মহল্লা থেকে অন্তত একজন লোক যদি তাহাজ্জুদ না পড়ে, তাইলে পুরাটা এলাকা আল্লাহর দরবারে জিম্মি হয়ে যায়। আর একজন লোক যদি তাহাজ্জুদ পড়ে, পুরাটা এলাকা আল্লাহর কাছে দায়মুক্ত হয়ে যাবে।
এই জন্য আমার আব্বাজিরা দেখবেন আমাদের সমাজের মধ্যে এখনো তাহাজ্জুদ গুজার মানুষ আছে না নাই? এরা দেখবেন দুনিয়ার মানুষগুলা যখন ঘুমের ঘরে থাকে, তাহাজ্জুদ গুজার ব্যক্তিরা দেখবেন আরামের ঘুম হারাম কইরা দিয়া এরা আমার মৌলার তাসবিহ নিয়ে ব্যস্ত হইয়া থাকে। হাদিস শরীফের মধ্যে আমার নবী কামলিওয়ালা বলছেন গো, যদি কোনো উম্মত তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করে আর যদি দুইটা চোখের পানি ছাইরা দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন জাতের কসম খায়া বলে, আমার বান্দা তাহাজ্জুদের নামাজের মাধ্যমে যখন আমি মৌলার দরবারে চোখের পানি ছাড়ে, আমার বান্দার চোখের পানিটা জমিনে পড়ার আগেই আমি আমার বান্দার উপর তওবা কবুলকারী হইয়া যাই, তার উপর দয়াশীল হইয়া যাই, মায়াশীল হইয়া যাই। তাইলে বলো আমার দুলারামপুর আদর্শ গ্রামের বাবাজিরা, তাহাজ্জুদ নামাজের ফজিলত আছে না নাই? জোরে কোন আছে না নাই? এ যুবক বন্ধুরা আমার বাবাজিরা, রাতে যদি চোখে ঘুম না আসে, বাবাজিরা গো মোবাইলটা না টিপা যাই নামাজটা বিছায়া ওযু কইরা তাহাজ্জুদের নামাজ পড়েন। 12 রাকাত না পারেন 8 রাকাত পড়েন, 8 রাকাত না পারেন 6 রাকাত পড়েন, 6 রাকাত না পারেন 4 রাকাত পড়েন, 4 রাকাতও যদি না পারেন ন্যূনতম 2 রাকাত হইলেও তাহাজ্জুদের নামাজ আদায় করলে ইনশাআল্লাহ আমার আল্লাহ কবুল করে নিবে। সুবহানাল্লাহ। তাই 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে আমাদেরকে তাহাজ্জুদ পড়তে হবে, বেশি বেশি নফল বন্দেগী করতে হবে, আল্লাহর তাসবিহ আদায় করতে হবে, নবীর দুরূদ শরীফ পড়তে হবে। কেননা ফরজ ইবাদতের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয় আর নফল বন্দেগীর মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়। আব্বারে, আমরা কি আল্লাহর ওলি হতে চাই কি চাই না? শার্ট প্যান্ট পরছেন তাই বলে কি আপনি বন্ধু হতে পারবেন না আমার আল্লাহর? অবশ্যই পারবেন, কারণ লেবাসে কোনো আলেমগিরি নয়। যার আত্মা সুন্দর তার পৃথিবীটা সুন্দর, ঠিক না বেঠিক? যদি আপনি মানুষের ক্ষতি থেকে দূরে থাকেন, গীবত পরনিন্দা চুগলখড়ি থেকে যদি দূরে থাকেন, তাইলে শার্ট লুঙ্গি পইরাও আমার আল্লাহর ওলি হওয়া যায়। যদি শরীরের মধ্যে কাপড় নাও থাকে, যদি শুধু লজ্জাস্থানটা ঢাক না থাকে, গায়ে যদি কাপড় নাও থাকে, ওই ব্যক্তির মধ্যে যদি আমার মৌলার প্রেম থাকে, রিয়া যদি মুক্ত থাকে, হিংসা মুক্ত থাকে, আমার আল্লাহ ওই লোকটারও বান্দা থেকে বন্ধু রূপে গ্রহণ করতে পারে কি পারে না? এই জন্য বন্ধু, গীবত না কইরা, হিংসা নিন্দা না কইরা মানুষ মানুষকে ভালোবাসতে শিখুন, মানুষ মানুষকে মূল্য দিতে শিখুন, মানুষ মানুষের মনে যাতে কষ্ট না দেয়। কেননা বলা হয়েছে, আরে মন ভাঙ্গে না মসজিদই ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর, ঠিক কিনা গম? মানুষের দিলে আঘাত করা আল্লাহর কাবা ঘরে আঘাতের শামিল। এই জন্য ভাইয়ের আমার, আদম সন্তানদের অন্তরে আমরা কেউ যাতে কারো মনে কষ্ট না দেই, যদি কেউ কষ্ট দিয়েও থাকে আমরা তাকে ক্ষমা করে দেব। কেননা আল্লাহ যদি আমাদেরকে 1000টা অপরাধ থেকে মাফ করতে পারেন, আমরা আল্লাহর বান্দা হইয়া কি কোনো ভাই যদি আমাদের সঙ্গে ভুল করে আমরা কি ক্ষমা দেব না? অবশ্যই ক্ষমা দেব। ক্ষমাই হলো মমতার লক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক দান করেন। আর এই নামাজের মহব্বত যার মধ্যে থাকবে, আল্লাহ কয় আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, হাবিব আমি খুব তাড়াতাড়ি আপনাকে মাকামে মাহমুদে উপনীত করব। কারণ হাসরের মাঠে সবাই যখন নফসি নফসি বলে কান্না করবে, আমার আল্লাহ আপন হাবিবের জন্য একটা কুরসি বানাবেন, এটাকে বলা হয় মাকামে মাহমুদ, একটা উঁচু জায়গা, যেই জায়গার মধ্যে রসুলকে বসানো হবে। আল্লাহ আদেশ করবেন, হাবিব আপনার উম্মতের মধ্যে বা আপনি কাকে পছন্দ করছেন আপনি তাদেরকে জান্নাতে আপনি পাঠাইবেন, সুপারিশ করুন। তখন আমার মায়ার নবী একজন একজন করে জান্নাতের যাওয়ার জন্য সুপারিশ করে করে উম্মতকে রসুল জান্নাতের মধ্যে পাঠাবে। এই জন্য যারা মদিনাওয়ালার গোলাম হয়ে যায়, আমার নবী তাদেরকে বিনা হিসেবে জান্নাতে পাঠাইয়া দিবে। এই কারণে চট্টগ্রামের কবি লিখেছেন, ছোটে ফোট করে গো নবী অন্তরে, ছোটে ফোট করে গো নবী অন্তরে, কাছে আইসা ভালোবাসা নাও না বুকে পাগলা রে, ছোটে ফোট করে গো নবী অন্তরে। বলুন আল্লাহ 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 আল্লাহ, ছোটে ফোট করে গো নবী, তোমায় ভালো
বাসি বলে বন্ধু হইল পর। নবী তোমার ভালোবাসা পেলে আমার কিসের ডর। হাসি মুখে তোমার প্রেমে, হাসি মুখে তোমার প্রেমে প্রাণটা দিতে রাজি রে। ছটফট ছটফট করে গো নবী অন্তরে, বলুন আল্লাহ 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 আল্লাহ। ছটফট ছটফট করে গো নবী অন্তরে, তোমায় ভালো বাসি বলে চোখে আসে জল। তুমি আমার ইহ পর জীবনের সম্বল। তুমি ভবে না এলে এই পাগলে, ভবে না এলে এই পাগলে হতাম পাগল পারারে। ছটফট ছটফট করে গো নবী অন্তরে, বলুন আল্লাহ 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 আল্লাহ। ছটফট ছটফট করে গো নবী। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আব্বাজিরা আমার বন্ধুর, আমার ওই নবীর জন্য মনটা কাঁদে কি কাঁদে না? এই জন্য কাঁদে গো, কারণ নবী তো শুধু দুনিয়ায় আপন নয়, ওই নবী কবরে আপন, হাসরে আপন, মিজানে আপন, ফুলসিরাতে আপন, সর্ব জায়গার মধ্যে যিনি আপন হয়, ওই নবীর গোলামি করতে কারো কোনো আপত্তি আসেনি। তাইলে আব্বা ধন সম্পদ জায়গা জমি যা কিছু আছে এইগুলা কিছুই থাকবে না, আমরা চলে যাব দুনিয়া ছেড়ে। কবরের মধ্যে যাবে শুধু ঈমান আর আমলটা। আর বর্তমানে আমাদের দিলগুলা পাষাণ হয়ে গেছে, চোখ দিয়া পানি আসে না, বাবার কথা কইয়া কান্দি না, মার কথা স্মরণ কইরা কান্দে না, ইস্তেগফার করে না অনেক সন্তান। আজকে আমি বাবা হারা এতিম, গতকালকে 26 বছর পূর্ণ হয়েছে আমার বাবা যে দুনিয়া থেকে চলে গেছেন। তো আমার মতো তো এখানে অনেক বাবা হারা এতিম আছে, আছেন না? যারা বাবা হারাইছে এরা বুঝে বাবা যে কি রত্ন ছিল, যারা মা হারাইছে এরা এখন বুঝে মা যে কি রত্ন ছিল। তো এই জন্য বাবা রে, এই মা বাবা যে সন্তান রাইখা গেছে, সম্পদ রাইখা গেছে, এগুলো তো আমাদের জন্যই, কথা কোন ঠিক না? আবার আমরাও আমাদের পরবর্তী জেনারেশনের জন্য অনেক কিছু করে যেতে চাই। তো আব্বা মূল জিনিসটা চিন্তা করলে দেখেন, যতই পেরেশানি করি আরশি দারশি করি, আসলে আমাদের কবরে ছাড়া আর কোনো যাওয়ার রাস্তাও নাই, কথা কোন ঠিক না? যত দেশি ঘুরি ডাক যখন আসবে সেই মাটির নিচে চলে যাব। তাইলে আব্বা আমি দেখতে চাই এখানে এতিম সন্তান কারা কারা আছেন, কার বাবা নাই একটু হাত তুলে দেখান। বাবা নাই কার কার? আহ, হাতটা নামান। এবার একটু বলেন তো কার মা নাই? হাত তুলেন। মা নাই কার কার? হাতটা নামান। আব্বা সমাজে 3 কিসিমের এতিম আছে। কয় কিসিমের? এক কিসিমের এতিম হইল যার মা আছে বাবা নাই, আরেক কিসিমের এতিম হইল যার বাবা আছে মা নাই, আর আরেক কিসিমের এতিম হইল যার মাও নাই বাবাও নাই। এরকম সর্বহারা এতিম গুলা কারা এই জান্নাতের বাগানে? একটু হাত উঁচু করে দেখান যে হুজুর আমার মাও নাই বাবাও নাই। হাতটা নামান। বাজান আমার, এই যে হাতটা তুলছেন আর মার কথা বাবার কথা চোখের সামনে আইনা তাদের স্মৃতিচারণ কইরা কাঁদতেছেন। যেই বাবা নিজে না খাইয়া সন্তানের মুখে খাবার দিছে, যেই মা নিজের মুখে খাবার না দিয়ে সন্তানের মুখে খাবার দিছে, আজকে নিজের হাতে ওই বাবারে অন্ধকার কবরে শোয়াইলাম, মারে অন্ধকার কবরে শোয়াইলাম। আব্বারে এখন যদি অনেক সন্তানে কয় যদি আব্বা এখন 10,000 টাকা চাইতো, চাইবা মাত্র দিতাম, কিন্তু এমন জায়গায় চলে গেছে, এমন দেশে গেছে, এর দেওয়ার কোনো রাস্তা নাই। কিন্তু একটা রাস্তা আছে, সদকায়ে জারিয়া। সদকায়ে, এটা কিয়ামত পর্যন্ত, মানুষ দুনিয়া ছেড়ে চলে গেল কিয়ামত পর্যন্ত এই সদকায়ে জারিয়া আমলটা জারি থাকে। এই জন্য আব্বা এই যে পোলাপান গোলা মাহফিলটা সাজাইছে, আমি এদের চেহারা দেখা বুঝলাম যে এরা কেউ কোটিপতি না। যেই পোলাপান গোলা মাহফিলটি করছে এরার চেহারা দেখা, আমি অবস্থান দিকে বুঝতে পারছি যে এখানে কেউ কোটিপতি না। এরাও খেটে খাওয়া মানুষ, হয়তো কেউ ব্যবসা করে, কেউ ছোটখাটো চাকরি করে,
কেউ হয়তো পড়াশোনা করে, কেউ হয়তো সাধারণ কিছু ব্যবসা বাণিজ্য করে, কিন্তু এই অল্প ব্যবসা করুক, যাই কিছু করুক, এদের মনটা বিশাল। মাহফিল মাহফিলের মতো সাজাইছে, কথা কোন ঠিক না বেঠিক? তার মানে বোঝা গেল যে এরা আর্থিক দিক দিয়ে দুর্বল হইল, মনের দিক দিয়ে দুর্বল নয়, এদের মনটা বিশাল, কথা কোন ঠিক কিনা? তো এই ছেলেগুলা প্রতি বছর আপনাদেরকে সাথে নিয়ে, পাশে নিয়ে মাহফিলটা করুক, আমরা চাই কি চাই না? তো যেহেতু তাবারুকের ব্যবস্থা আছে, আমি অল্প সময় কিছু কথা বইলা দোয়া কইরা আপনাদের কাছ থেকে বিদায় নেব। তো আব্বারে, যার মা নাই বাবা নাই, এরকম একটা এতিম সন্তান নবীর বাগানটা সাজাইয়া আগামী, এই নবীর বাগানটা সাজাইয়া আগামী মাহফিলে দান করবে, ওই দানটা হাসরের মাঠে আরশের ছায়ার নিচে